হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের ভিডিওর টপিক হলো OnePlus 11R। এই ফোনটি কেমন, এর দাম অনুযায়ী এই ফোনটি আপনারা কোথায় এবং কিভাবে পাবেন তা এই ভিডিওর শেষে আপনাদেরকে জানিয়ে দেব। প্রথমেই আমরা আলোচনা করব এর লুক এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটি দেখতে কিন্তু যথেষ্ট সুন্দর এবং হাতে নিলে খুবই প্রিমিয়াম একটা ভাইব আসে। এই ফোনটির পিছনে ব্যবহার করা হয়েছে গ্লাসের একটি প্যানেল এবং এর সাইড ফ্রেমটি কিন্তু প্লাস্টিকের, এটা মেটালের নয়। এর জন্য খুব সহজেই এতে দাগ পড়ার একটি প্রবণতা রয়েছে এবং এর ডিসপ্লেটা অদ্ভুত সুন্দর। একটি কার্ভ প্যানেল হওয়াতে এটা খুবই সুন্দর একটা লুকিং দেয়। এর ডিসপ্লে এবং পিছনের ব্যাক প্যানেল কার্ভ হয়ে এসে সাইড ফ্রেমে মিলেছে, এর জন্য এই ফোনটি ধরতে খুবই প্রিমিয়াম একটা ভাইব আসে। এরপরেই আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির ডিসপ্লে সম্বন্ধে। এর ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট সুন্দর। এতে একটি 1.5K রেজুলেশনের ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যা একটি ফ্লুইড অ্যামোলেড প্যানেল। এর সাইজ হচ্ছে 6.74 ইঞ্চি এবং এটি একটি 120 হার্টজ সমৃদ্ধ প্যানেল। এর জন্য এই ডিসপ্লে প্যানেলটি খুবই স্মুদি একটা ফিলিং দেয়। এটি ডাইরেক্ট সানলাইটেও আপনাদের দেখতে কোনো সমস্যা হবে না আশা করি, কারণ এটি খুবই ব্রাইট একটি ডিসপ্লে। এর পিক ব্রাইটনেস হচ্ছে 1450 নিট এবং এই স্মার্টফোনটির ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি হলো 451 পিপিআই। এই ফোনটি রান করছে অ্যান্ড্রয়েড 13-এ এবং অক্সিজেন ওএস 13.1-এ। এই ফোনটি আগামীতে আরও 3টি অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট পাবে, অর্থাৎ আপনি 14, 15 এবং 16 এই স্মার্টফোনটিতে পেয়ে যাবেন এবং আরও 4 বছরের অ্যান্ড্রয়েড সিকিউরিটি প্যাচের আপডেট আপনি পেয়ে যাবেন। অর্থাৎ এই ফোনটিকে ফিউচার প্রুফ স্মার্টফোন বলা চলে। আমরা এই স্মার্টফোনটির পারফরমেন্স সম্বন্ধে এখন আলোচনা করব। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 8+ Gen 1-এর একটি ফ্ল্যাগশিপ প্রসেসর এবং এর র্যাম টাইপ হলো LPDDR5X র্যাম এবং এর স্টোরেজ টাইপ UFS 3.1, যাদের কম্বিনেশন এই স্মার্টফোনটিকে খুবই দ্রুত কাজ করতে সাহায্য করে এবং খুব স্ন্যাপি একটা ফিলিং দেয়। আমি একটু আপনাদের দেখাই এর অ্যাপ ওপেনিং অ্যান্ড ক্লোজিং স্পিড, ক্যামেরা, ক্যালকুলেটর, প্লে স্টোর, ক্যামেরা, থিম অ্যাপ। এবার আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির স্পিকার সম্বন্ধে। এই ফোনটিতে ডুয়াল স্টেরিও স্পিকার ইউজ করা হয়েছে, যার লাউডনেস অসাধারণ এবং আপনার কখনো এর সাউন্ড কম মনে হবে না। আসুন আমরা তাহলে একটু দেখে আসি। আপনাদের যদি একটু শোনাই আমি। এবার আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির ক্যামেরা সম্পর্কে। এই স্মার্টফোনটির পিছনে 3টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। এর প্রাইমারি সেন্সরটি হলো Sony IMX890, যা OnePlus 11-এও ব্যবহার করা হয়েছে। এর কারণে এর প্রাইমারি ক্যামেরা থেকে চমৎকার ছবি পাওয়া সম্ভব। এর পাশাপাশি এতে রয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, যা আপনাকে ডিসেন্ট ছবি পেতে সাহায্য করবে, এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো, যা সম্ভবত ইউজলেস। এগুলো হচ্ছে কিছু স্যাম্পল। এটা প্রাইমারি সেন্সর দিয়ে তোলা একটি ছবি এবং এটি হচ্ছে আলট্রা ওয়াইড দিয়ে তোলা একটি ছবি, এবং এর সামনে ইউজ করা হয়েছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, যা আপনাকে সুন্দর ছবি দেবে। এবার আমরা আলোচনা করব এই স্মার্টফোনটির ব্যাটারি এবং চার্জিং সম্বন্ধে। এই স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর একটি লিথিয়াম পলিমার ব্যাটারি, যা আপনাকে দিনে 7 থেকে 8 ঘন্টা স্ক্রিন অন টাইম পেতে সাহায্য করবে, এবং আপনি এই স্মার্টফোনটির সাথে একটি 100 ওয়াটের সুপারভুক চার্জার পেয়ে যাবেন, যা আপনাকে 30 থেকে 35 মিনিটের মধ্যে ফুল চার্জ হতে সাহায্য করবে। এই ফোনটি আপনারা বসুন্ধরা অথবা যমুনা ফিউচার পার্কে পেয়ে যাবেন।
আজ এ পর্যন্ত। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।